নমস্কার। আজকে আমি শোনাবো আশাপূর্ণা দেবীর ছোটদের গল্পের বই থেকে। গল্পের বইটির নাম শোনো শোনো গল্প শোনো। বইটিতে মোট 16টি ছোট গল্প আছে। আজকে আমি প্রথম ছোট গল্পটি পড়ে শোনাবো। প্রথম ছোট গল্পটির নাম কি করে বুঝবো। কি করে বুঝবো? 6 বছরের বকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটি বকুর বয়সেরই ছেলে। সেটিও নেহাত রোগা নয়। বকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন, কি খোকা, চিনতে পারছো? এতেই ছেলে শাসন করা হয়ে গেল। নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুণ্ডুপাত করেন। কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা। আঁচলে ভিজে মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হৈ হৈ করে অভ্যর্থনা শুরু করে দেন। ও মা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে এতদিনে বুঝি মনে পড়ল। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি গতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। এত ভালো লাগছে ছেনু মাসি। বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এইমাত্র যে বললে বাবা রে, শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা, ভালো লাগে না। এখন আবার ভালো লাগছে বলছো কেন? ছেলের কথা শুনেই বুকুর মা মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে, তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দ্বিগুণে 4টি চোখ কপালে উঠে গেছে। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তর পাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বোনঝিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানে না। সে কথা অবশ্যই ফাঁস করেনি বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন, কি শুনতে কি শুনিস হতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আর তার ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিছু না মাসিমা, কিছু না। এ সময়ে কোনো কাজ থাকে না আমার। এখন বিকাল বেলায় আবার এত কি কাজ। কিন্তু বুকু কথা শেষ করতে দেয় না। টপ টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা হয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব। তাড়াতাড়ি রুটি টুটি করে নেবে না সব? এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে? কান মলে দিয়ে মা ধমক দেন, যা বেরো লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি, এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায় না। তোমরাই বলো ছেনু মাসি, কে বল বানিয়ে কথা বলে। বুকু চলে যেতে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বল যে দেখিনি এতক্ষণে, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে। বেনু মাসি, তোমার এই ছেলেটি বোধহয় সব থেকে ফর্সা, তাই না? একেই তো পরের কালো ছেলেকেও ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনার ছেলে বলা নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই কথা বলতে হয় বুকুর মাকে। নাইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয়। বেনু মাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন, না, ডাম্বল তো ছেলেবেলায় ওই রকমই ছিল। এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছেলে। তারপর ডাম্বল বাবু কি পড়তে টড়তে শিখলে? স্কুলে ভর্তি হয়েছে নাকি?
বেনু মাসি কি বলতে যাচ্ছিলেন ডাবল তরবর করে বলে ওঠে, কাঁচকলা। স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হার কিপ্পন। বলেন, 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এবার বেনু মাসির মুখে চুন। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান। ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হি হি করে হেসে বলে ওঠেন, তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু? শুনলে হাসি পায়। বাবা, ছেলের মুখে যেন খই ফুটছে। ইত্যবৎসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি। ওই এক্ষুনি দেখলে না, নির্মলার ছেলে বকু ডাম্বলকে বই দুখানায় একটু হাত দেওয়ার জন্য কিরকম শাসালো। বলে কি না, যেমন হাতির মতো দেখতে তেমনই হাতির মতো বুদ্ধি। সেজ কাকা তোমার পিঠের ছাল তুলবেন। এইসব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি।